একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ দেখতে দেখতে গোলে গেল দেখতে দেখতে গোলে গেল আমার সোনার বাংলাদেশ দেখতে দেখতে গোলে গেল স্বাধীনতার বয়স পেরে 54তে পা দিলাম নেতারা তো সবই পেল আমরা বলো কি পেলাম স্বাধীনতার বয়স পেরে 54তে পা দিলাম নেতারা তো সবই পেল আমরা বলো কি পেলাম শান্তির লাগি কান্দা মরি শান্তির নাহি কোনো লেশ ঠিক না দেখতে দেখতে গোলে গেল আমার সোনার বাংলাদেশ দেখতে দেখতে হবে ছাত্র সেজে চুমু খেয়ে ছলদ খানা যদি হয় বিদ্যালয়টা প্রতি তাদের আড্ডা খানা এর চেয়ে মরাই ভালো দেশ ছেড়ে যাওয়াই ভালো এর চেয়ে মরাই ভালো দেশ ছেড়ে যাওয়াই ভালো কি হবে ধোঁকা দিয়ে বিবেকটাকে কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে ঠিক কিনা আরে জোরে কর ঠিক কিনা মানি না মানবো না মানতে পারি না আল্লাহ রাসূলের অবমাননা ঠিক না মানি না মানবো না মানতে পারি না আল্লাহ রাসূলের অবমাননা মানি না মানবো না মানতে পারি না আল্লাহ রাসূলের অবমাননা অবমাননাকারীরা রক্ষা السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على سيدنا وسيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تلك حدود الله ومن يطع الله ورسوله يدخله جنات تجري من تحتها الأنهار خالدين فيها وذلك الفوز العظيم وقال صاحب القرآن رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل من أبى يا رسول الله قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله تو محبت ذکر کری لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله الله 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 সবাই একটু জবান খুলে পড়ি না আল্লাহ 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 Allah 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 La ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alayhi wa sallam سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب يسر ولا تعسر وتمم علينا بالخير कौनैन का मुख्तार खुदा तुमको बनाया कौनैन का मुख्तार खुदा तुमको बनाया उम्मत की निगाहबान खुदा तुमको बनाया उम्मत की निगाहबान खुदा तुमको बनाया या रब मेरे आँखों में समा जाए मदीना या रब मेरे आँखों में समा जाए मदीना मुद्दत से मेरे दिल में तमन्ना है मदीना मुद्दत से मेरे दिल में तमन्ना है मदीना अल्हम्दुलिल्लाह দারুস সালাম মডেল মাদ্রাসা ও সহজ বয়স্ক কোরআন শিক্ষা ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে 10 বছর পূর্তিতে হেফজ সমাপনী ছাত্রছাত্রী এবং বয়স্ক ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আজ 19 ডিসেম্বর রোজ বৃহস্পতিবার 10তম বার্ষিক ওয়াজ মাহফিলের আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি জনাব হাজী জাবের হোসেন সাহেব আমরা দোয়া করি আল্লাহ পাক আল্লাহর এই বান্দাকে কোরআনের একনিষ্ঠ খাদেম হিসেবে কবুল করে নেন পড়ি আমিন। আজকের মাহফিলের প্রধান অতিথি বিশেষ অতিথি আমন্ত্রিত উলামা ইকরাম মঞ্চে উপবিষ্ট মেহমানবৃন্দ সামনে উপবিষ্ট আল্লাহ পাকের জাকিরিন আশিকিন মুহিব্বিন পর্দার আড়ালে অবস্থানরত আমাদের সকলের শ্রদ্ধেয়া সম্মানিতা পর্দানিশীন মা ও বোনেরা রব্বে করিমের দরবারে সকলের জন্য দোয়া আল্লাহ পাক সকলের হায়াতের মধ্যে বরকত দান করেন পড়ি আমিন। সর্বপ্রথম রব্বে করিমের দরবারে শুকরিয়া আদায় করছি
যে আল্লাহ পাক অত্যন্ত দয়া করে মায়া করে উলামা ইকরামের নিসবতে কোরআনের মহব্বতে জান্নাতের বাগানে বসার তৌফিক দান করেছেন। এজন্য শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম মানবতার মুক্তির দূত, মানবতার মুক্তির দিশারি, মরদুলাল মরদুদ, রাহমাতুল লিল আলামিন, খাতামুন নবিয়্যিন, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুরসালিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে সূরাতুন নিসা 13 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। বিশ্বনবী, শেষ নবী, মহানবী, শ্রেষ্ঠ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে একটি হাদিস পাঠ করেছি। তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসের আলোকে ইখলাস ও আমলের নিয়তে আল্লাহ পাক আমাকে আপনাকে কিছু কথা বলবার এবং ধৈর্য ধারণ করে শুনবার তৌফিক দান করুন। সকলে পড়ি আমিন। আমার বন্ধুগণ, আমি আপনাদেরকে কয়েকটি প্রশ্ন করব, জানা থাকলে জবাব দিবেন, তবে জবাবটা দিবেন মুসলমানের আওয়াজে। পারা যাবে ইনশাআল্লাহ? কারা কারা মুসলমানের আওয়াজে জবাব দিতে পারবেন আল্লাহকে 2 সেকেন্ডে হাত দেখায় দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আলেম ওলামা যেখানে, কোরআন হাদিস যেখানে, ওয়াজ মাহফিল যেখানে, নারায়ে তাকবীর। এই আওয়াজ থাকবে তো ইনশাআল্লাহ? শেষ পর্যন্ত সকলে থাকবো তো ইনশাআল্লাহ? আমাকে আপনাকে বানালেন কে? এখনো যারা বলে নাই তাদেরকে বানাইছেন কে? আজকে যারা জবাব দিবে না মনে করবেন সেটা এই দলের লোক। ঠিক আছে? ঠিক আছে ইনশাআল্লাহ? চিহ্নিত করে রাখবেন কারা আজকে আল্লাহর নাম নেয় না। মনে করতে হবে আমাদের ভিতরে ঘাপটি মেরে থাকা বেঈমান হিন্দুস্তান ইসকনের দালাল। ঠিক কিনা বলো? এদের মুখোশ জাতির সামনে উন্মোচন করা লাগবে কি লাগবে না? এবার বলেন, আমার আপনার রব যিনি, তিনি কে? এই জায়গায় আমাকে আপনাকে যিনি এনেছেন তিনি কে? নাকি আমি আপনি আমার আপনার ক্ষমতার বলে পা দুটো এসে হেঁটে আসছি এরকম? যারা রাস্তায় রাস্তায় সিগারেট খায়, গানের আড্ডায় আছে, মেলায় আছে, ওদের পাও আছে না নাই? ওদেরকে যেই শয়তান আসতে দেয় নাই, আমাকে আপনাকে সেই শয়তান ধোঁকা দিতে এনেছেন যিনি, তিনি কে? মাফ যিনি করিয়ে দিয়েছেন তিনি কে? আমরা দোয়া করি যারা দোকানপাটে আছে এরা আমাদেরই জাতি ভাই। আল্লাহ কোরআনের নূর তাদের দিলের ভিতরে ঢোকায়া দ্রুত ময়দানে ঢোকায়া দেন। পড়ি আমিন। আরো জোরে পড়েন আমিন। আরে ইয়ারপুরের যুবক, এ পর্দার আড়ালের আমার মা, এ আমার বৃদ্ধ বাবা, এই ময়দানে যারা বসে গেছো, বৈশা যারা বলেছো তাদের রব আল্লাহ কে? আরো জোরে, আরো জোরে। ওই আল্লাহ আমার জানাইয়া দেয়, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। আল্লাহ বলে, যারা বলে আমি আল্লাহ তাদের রব। আমাদের রব কে? এই পাশ থেকে বলেন কে? সামনে থেকে বলেন কে? শাহাদাত আঙ্গুলে উঠায় বলেন কে? ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون। আল্লাহ বলে, এ যুবক, আল্লাহ বলে ও জিহাদি, আমার বান্দা বান্দি গুলারে জানায় দাও, আমার যেই বান্দা বান্দি বলে আমি তাদের রব, আবার আমি তাদের সব। ঠিক কিনা বলেন? এবং
এবং এই কথা বলার পরে অবিচল থাকে, অটল থাকে, বেঈমানের কাছে মাথা নত করে না, বাতিলের চোখ রাঙ্গানোকে ভয় করে না। বেঈমান যদি গলার উপরে ছুরি ধরে, এরা বলে প্রয়োজন যদি হয় দেহ থেকে কল্লা আলাদা করে দেওয়ার পর আল্লাহ ছাড়ব। আওয়াজ হয় নাই, আল্লাহ ছাড়ব। আল্লাহ আমার জানাইয়া দেয় আমার এই বান্দা বান্দির জন্য আমি আল্লাহ আমার আসমান থেকে রহমতের ফেরেশতা পাঠাইয়া দেইয়া আমি আল্লাহ জানাইয়া দিলাম আমার এই পাগলগুলা, আমার এই বান্দা বান্দিগুলার কোনো ভয় নাই, কোনো চিন্তাও নাই। বলেছেন কে? আরো জোরে। আল্লাহ যার বন্ধু তার কোনো ভয়। আল্লাহ বন্ধু ছিল নবী ইব্রাহিমের। নমরুদ ইব্রাহিমের কসুও ছিঁড়তে। আমরা যদি আল্লাহর বন্ধু হয় আমাদের কেউ একটা ফসমও ছিঁড়তে। আরো জোরে কোন ছিঁড়তে। ওই আল্লাহ আমার তেলাওয়াতকৃত আয়াতের ভিতরে জানায়া দেয় তিলকা হুদুদুল্লাহ ওয়া মান ইউতি'িল্লাহা ওয়া রাসূলাহু ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ কত মজা করে কয়। আমাদের মধ্যে তো মজা নাই, আমাদের পক্ষের বিপক্ষে কেউ গেলে মেজাজ একসাথে বলে না, মেজাজ। জবাব দেওয়া যাবে তো? জবাব দেওয়া যাবে? এই ডান পাশে 3 জন, সামনে আছেন 6 জন, এই 9 জনে জবাব দিবেন না সবাই? জোরে বলেন সবাই। আল্লাহ কত মজা কইরা কয় আল্লাহ আমার জানাইয়া দেয় তিলকা হুদুদুল্লাহ, আমি আল্লাহর একটা হদ আছে, আমি আল্লাহর একটা সীমা রেখা আছে। আমার সীমা রেখায় থাকবে যারা আমার তরি জান্নাতের মেহমান হবে তারা। আল্লাহর সীমা রেখাটা কি আল্লাহ আমার জানাইয়া দেয় তিলকা হুদুদুল্লাহ ওয়া মান ইউতি'িল্লাহ। 1 নাম্বার আমার আল্লাহর সীমা রেখা, 1 নাম্বার আমার আল্লাহর সীমানা হলো ইতাআত করতে হবে, আনুগত্য করতে হবে, অনুসরণ করতে হবে আল্লাহর। জোরে বলেন কার? আমার আপনার কপালের মালিক কে? আমার আপনার শরীরের মালিক কে? কপালটা যদি নত করতে হয় কার সামনে? সব কিছু যদি নত করে দিতে হয় কার সামনে? আল্লাহ ছাড়া আর কাউকে আমরা মানি। আরো জোরে বলেন মানি। যারা আল্লাহ ছাড়া অন্যকে মানে এরা আল্লাহর গোলাম না টাটকা বেঈমান? আরো জোরে, আরো জোরে। এই শ্রেণীর লোক সমাজে কম না বেশি? আমরা গোলাম কার? আনুগত্য করব কার? মাথা নত করব কার? কোন নেতা যদি চোখ রাঙ্গায় বলে, কোন নেত্রী যদি চোখ রাঙ্গায় বলে বাংলাদেশে ইসলামের কথা বলা যাবে না, কোরআনের কথা বলা যাবে না, নবীর কথা বলা যাবে না, মাদ্রাসার কথা বলা যাবে না, মসজিদের কথা বলা যাবে না, ওই বেঈমানের দালালটাকে জীবন্ত পুঁতে ফেলতে কারা কারা তৈয়ার? আল্লাহ সব হাতগুলো কবুল করেন, জোরে পড়ে আমিন। নাস্তিকতা নিপাত, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে একই আওয়াজ, খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। জোর কদমে সামনে চলো, চলো চলো সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। মুসলমানের এই দেশেতে ইসকনদের ঠাঁই নাই, ইসকনদের দালাল যারা তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে তারা বিতাড়িত হবে।
কদমে সামনে চলো, চলো চলো সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। মুসলিম ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলায় ঠাই হবে না, যাও হিন্দুস্তান। জোর কদমে সামনে চলো, চলো চলো সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। আলেম ওলামা যেখানে, গান বাজনা যেখানে, এই জন্য যুবক এক আল্লাহর সামনে যারা মাথা নত করে আর কারো সামনে মাথা নত করে না, কারণ আল্লাহর সামনে যারা মাথা নত করে এরা গরুর কলিজা খায়, গরুর মুখ খায় না, ঠিক কিনা বলো? আর যারা গরুর মুখ খায়, যারা শুয়োরের গোশত খায়, এরাই আল্লাহ ছাড়া অন্যের সামনে মাথা নত করে, ঠিক কিনা বলো? আপনাদেরকে মনে রাখতে হবে 2024 সালের বাংলাদেশ, 2024-এর বাংলাদেশ, এটা নতুন এক বাংলাদেশ। এদেশের মানুষের জন্য নতুন এক জন্মভূমি, এদেশের মানুষের জন্য নতুন এক দেশ। এই দেশ, এবারের দেশ হলো ইসলামের দেশ, ঠিক কিনা বলো? কারণ এই বাংলাদেশের মানুষ আমরা ওপার বাংলার শোষণ শাসন দেখেছি, এবার বাংলার শোষণ শাসন দেখেছি, সোনার বাংলা দেখেছি, ডিজিটাল বাংলা দেখেছি, ইসলাম বাংলা দেখি নাই। এরকম ভাবে আমরা স্মার্ট বাংলা দেখেছি। কোন বাংলাইয়া বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারে নাই, ঠিক কিনা বলো? মানুষের জীবনের আজকে কোনো নিরাপত্তা, আরো জোরে বলেন, মানুষের জীবনের আজকে কোনো নিরাপত্তা নাই। কারণ আমরা যেই তন্ত্রে মন্ত্রের ভিত্তিতে আমাদের দেশ চালায়, এগুলো মানব রচিত তন্ত্র, ঠিক কিনা? এবার আজকে আমরা এয়ারপোর্ট থেকে একটা কথা বলতে চাই, তন্ত্র মন্ত্র দিন শেষ, মানব রচিত ধর্মীয় দিনের দিন শেষ। এবারের বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, ঠিক কিনা বলো? ইসলামের বাংলাদেশের পক্ষে যারা আছো, দুটা হাত আল্লাহকে দেখায় দাও। একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ, ঠিক কিনা? একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। বলা যাবে? একসাথে কারা কারা বলতে পারবেন? সবাই হাত উঠান, এই এতটুকু বলবেন, পারা যাবে? খারাপ লাগতেছে আপনাদের? আলহামদুলিল্লাহ, আজকে আমাদের যিনি প্রধান আকর্ষণ, সারা বাংলায় যিনি আলোড়ন সৃষ্টিকারী বক্তা, আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্তকারী আমাদের বড় ভাই, প্রখ্যাত মুফাসসির কোরআন মাওলানা কারি সাইদুল ইসলাম আসাদ সাহেব অবস্থান করতেছে। আলহামদুলিল্লাহ পড়েন। খারাপ লাগে আপনাদের? চলবে চলবে? কারা কারা চলবে? হাতটা একটু লাড়া দেন, লাড়া দেন। একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ, দেখতে দেখতে গোল্লায় গেল, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ, দেখতে দেখতে গোল্লায় গেল। স্বাধীনতার বয়স পেরে 54তে পা দিলাম, নেতারা তো সবই পেল, আমরা বলো কি পেলাম?
স্বাধীনতার বয়স পেরে 54তে পা দিলাম, নেতারা তো সবই পেল, আমরা বলো কি পেলাম? শান্তির লাগি কান্দা মরি, শান্তির নাহি কোনো লেশ, ঠিক না? দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ, দেখতে দেখতে একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ, ঠিক না? যাদের হাতে যায় ক্ষমতা দেশ যেন বাপের ভিটা, রাখতে চিয়ার শুরু করে বিদেশিদের পাচাটা। যাদের হাতে যায় ক্ষমতা দেশ যেন বাপের ভিটা, রাখতে চিয়ার শুরু করে বিদেশিদের পাচাটা। বিদেশিদের কথা মতো চালায় ওরা নিজের দেশ, ঠিক না? দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ, একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ, দেখতে দেখতে গোল্লায় গেল, দেখতে দেখতে গোল্লায় গেল। কেউ দিল না সবাই নিল, আমরা যে কলুর বলো, সারা বছর নেয় না খবর, নির্বাচনে খুব দরদ, ঠিক না? চাচা একজন গল্প কয় জিহাদি হুজুর কাহিনী শুনে যান, নির্বাচনের আগে এক নেতার বাড়িতে মেহমান হইছি, পানি একটা দিছে খোলার সাথে ফুস করে উঠছে। আমি কই আলহামদুলিল্লাহ, ভালো তো, আপনাকে খাওয়াইছে। আরো মজার কাহিনী আছে। আমি কই সেটা আবার কি? কয় নির্বাচনের পরে 5 দিন পরে গেছি, বোতল একটা দিছে, এখন খোলার পরে ফুস করে না। আমি কই চাচা তোমরা তো সেই জাত, সামনে মুখের সামনে মূলো দেখে কয় এটা মনে হয় আমার দেবে, যখন সময় শেষ টান দিয়ে নিয়ে পকেটে পড়ে, ঠিক কি না? কয় হুজুর এখন বোতল খোলার পরে আর ফুস করে, কথা কয় এমন আছে না নাই? কেউ দিল না সবাই নিল, আমরা যে কলুর বলো, সারা বছর নেয় না খবর, নির্বাচনে খুব দরদ। নির্বাচনের আগে নেতা ধরে কত রকম বেশ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ, একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ, ঠিক না? বিগত দিনে যারা এদেশ পরিচালনা করেছে, বিদেশিদের পাঁচটা গোলাম হয়ে এদেশ চালিয়েছে, যার কারণে আমরা দেখেছি নিরপরাধ আলেমগুলোকে জেলখানার ভিতরে ঢুকাইয়া, হাতের ভিতরে কড়া লাগায়া, পায়ের ভিতরে বেড়ি লাগায়া, মাথার ভিতরে হেলমেট লাগায়া, বুকের ভিতরে বুলেট প্রুফ লাগায়া, জাতির সামনে সন্ত্রাসী রূপে এদেরকে উঠিয়েছে, ঠিক কিনা বলো? কিন্তু 2024-এ যারা 2000 ছাত্র জনতা, কৃষক, শ্রমিক, সাধারণ মানুষকে যারা হত্যা করেছে, 30,000-এর উপরে আমার ছাত্র জনতা, আমার যুব জনতা, আমার কৃষক, আমার শ্রমিকদেরকে যারা আহত করেছে, আজকে তারা দুহাত খুলে ঘুরে বেড়ায়, ঠিক কিনা বলো? এই বৈষম্য আর বাংলার মুসলমান দেখতে চায় না, ঠিক কিনা? আগামীতে যদি ইসলামী দেশ কায়েম করার জন্য যদি রক্ত দিতে হয়, বুলেট ধারণ করতে হয়, জীবনটা দিতে হয়, কারা কারা তৈয়ার? মুসলমান কানটা খুলে শোনো, মুসলমান কল্লা দিবে, এরপরেও আল্লাহ আল্লাহ আল্লাহ। সময় আগামীতে দেখা দিচ্ছে, কারণ আমাদের নেতা যারা রয়েছে না, আমাদের মুরব্বী যারা রয়েছে না, তারা একথা বলছে আগামী দিনে বাংলার 96% মুসলমানের দেশে আর কোন সেকুলারিজমকে আমরা দেখতে চাই না, আর কোন ধর্ম নিরপেক্ষতাকে আমরা দেখতে চাই না। আমরা চাই মুসলমানের দেশে সংবিধানে বিসমিল্লাহ এবং আল্লাহর উপরে পূর্ণ আস্থা এবং বিশ্বাস থাকবে, ঠিক কিনা বলো? এক নাম্বার আল্লাহ কি বলেন? আনুগত্য করতে হবে কার? একটু জোরে বলেন। আমার আল্লাহ জানাইয়া দেয়
এক নাম্বার আনুগত্য করতে হবে আমি আল্লাহর। আল্লাহর নবীর বহু সাহাবী একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর আনুগত্য করার জন্য নিজের জীবনটা দিয়ে দিয়েছে, ঠিক কিনা বলো? বহু সাহাবীর ইতিহাস বলছে আল্লাহ ছাড়ো, সে বলেছে আমি আমার জীবন ছেড়ে দিলাম আল্লাহ। বেলাল হাবশি বেলাল গোলামের ঘরের গোলাম, চেহারাটা কালো কিন্তু দিলটা কত ভালো। আমার নবী জান্নাতে গিয়ে দেখে বেলালের পায়ের আওয়াজ। একটু জোরে কোন, কারণ আল্লাহ সুন্দর চেহারা, লম্বা চেহারা, সুঠাম দেহের অধিকার এগুলো আল্লাহ দেখে না, আল্লাহ দেখে মানুষের দিলটা। কি দেখে ভাই? আরো জোরে বলেন কি? এজন্য মাথা যদি নত করতে হয় কার সামনে? আরো জোরে, আরো জোরে। এক নাম্বার আমার আল্লাহ জানাইয়া দেয় আমি আল্লাহর আনুগত্য করবা। দুই নাম্বার আমার আল্লাহ জানাইয়া দেয় আমার নবীর আনুগত্য করবা। আনুগত্য করতে হবে কার? আরো জোরে বলেন। এক নাম্বার আল্লাহর, দুই নাম্বার নবীজির, দুই নাম্বার কার? দুই নাম্বার কার? তাহলে বোঝা গেল শুধু আল্লাহর আনুগত্য করে জান্নাতে যাওয়া নবীর প্রেম দরকার আছে না নাই? নবীর ভালোবাসা দিলের মধ্যে রাখার দরকার আছে না নাই? কই আমরা তো বাংলাদেশে মাঝে মাঝে দেখি আমার নবীর ইজ্জতের উপরে যখন আঘাত করা হয়, আমার নবীর স্ত্রীদেরকে নিয়ে যখন কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়া হয়, আমার নবীর ইজ্জতের উপরে যখন আঘাত করে, ময়দানে তো 96% মুসলমানকে পাওয়া যায় না, পাওয়া যায় কিছু টুপিওয়ালা হুজুরদের, ঠিক কিনা বলো? কি দরকার আছিল? আরামেই তো খাইছিল, হুজুররা খাইয়ে কাম পায় না, যা ময়দানে গেছিস তোরা মাইর খা। যেডি এডি কয়, বলেন তো ইমান আছে না গেছে? এটা ইমানদার না টাটকা বেঈমান? আরো জোরে বলেন। মুসলমান শুনে নাও, আমরা মুসলমান তো এমন জাতি, আমরা মুসলমান আমাদের নবীজিকে সন্তানের চাইতে বেশি ভালোবাসিয়া, স্ত্রীর চাইতে বেশি ভালোবাসিয়া, মা বাবার চাইতে বেশি ভালোবাসিয়া, তাম দুনিয়ার সমস্ত মানুষের চাইতে আমার নবীকে বেশি ভালোবাসিয়া, এমনকি আমরা আমাদের জীবনের চাইতে বেশি ভালোবাসি, ঠিক কিনা বলো? কারণ আমরা সাহাবায়ে কেরামের আদর্শ থেকে দেখেছি, আমার নবী নিজে বলেছেন যারা নিজের জীবনের চাইতে আমাকে বেশি ভালোবাসে না এরা মুমিন হতে পারে না। আজকে ইয়ারপুরের জমিনে, আশুলিয়ার জমিনে আমি দেখতে চাই আগামীতে যদি শাপলা চত্বরে, ঢাকার জমিনে ওলামায়ে কেরাম আহ্বান করে, ও বাংলাদেশের যুব সমাজ, ও বাংলাদেশের কৃষক সমাজ, ও বাংলাদেশের শ্রমিক সমাজ, ওই কাদিয়ানীরা যারা আমার নবীকে শেষ নবী মানে না, আমার নবীর ইজ্জতের হেফাজতের জন্য, আমার নবীর সম্মান টিকিয়ে রাখার জন্য ঢাকার জমিনে জীবন দিতে হবে। প্রয়োজন যদি হয় পায়ে হেঁটে হেঁটে ইমানি আন্দোলনে শরীক হয়ে কারা কারা শাহাদাত বরণ করবা দেখতে চাই। হাতগুলো নামায়া দেন। কারণ আল্লাহ এবং নবীর ব্যাপারে কোনো স্যাক্রিফাইস। ডান পাশে আমার দাদা ভাইরা, সোনার মণি, সোনা পাখিরা, তোমাদের চেহারায় নূর চমকাচ্ছে, কিন্তু কোরআনের আলোচনা শোনার একটা আদব হলো, এক নাম্বার হলো ওয়াইদা কুরিআল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু। এক নাম্বার শ্রবণ করতে হবে বসে, দুই নাম্বার কোনো আওয়াজ করা যাবে না। দাদু ভাই তোমাদের পাটা ধরি একটু, আল্লাহ তোমাদের হেদায়েত দিয়ে ভিতরে নিয়ে আসছে, ময়দানে ঢুকে যাও। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আজকে অনেক দামি ময়দান, আলহামদুলিল্লাহ। দাদু ভাইরা ঢুকে যাও। এই পাশে বাম পাশে অনেক জায়গা দেখা যায়, আস্তে আস্তে করে আমরা বাম পাশে চলে আসি ইনশাআল্লাহ আমার ভাইরা। কারণ আমরা একটা জিনিস বিগত দিনে দেখেছি, আমাদের স্পষ্ট কথা, বাংলাদেশের ফরিদপুরের জমিনে বলমারিতে এরকম ভাবে মন্দিরের উপরে কে বা কারা আক্রমণ করেছে আমরা জানি না, কিন্তু আমরা দেখেছি এই আক্রমণের কথা দিল্লির মাসনাদে, দিল্লির সংসদে আলোচনা করা হয়। মানে ওরা বুঝাইতে চায় তাম দুনিয়ার হিন্দু আমরা এক। মুসলমান ভারতের জমিনে আমার নবীর ইজ্জতের উপরে আঘাত করেছে, আমার নবীর সম্মানের উপরে আঘাত করেছে। আরেকবার যদি ভারতের লাল কুত্তা, ভারতের মোদী যদি আমার নবীর ইজ্জতের উপরে আঘাত করে, প্রয়োজন যদি হয় সীমানা ভেদ করে নবীর
হাতগুলো নামায় ফেলেন আমার ভাইয়েরা। কারণ নবীজিকে আমরা আমাদের জীবনের চাইতে কারা 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 নবীজিকে জীবনের চাইতে বেশি ভালো। আল্লাহ আল্লাহ, লাড়া দেন। উফ মাশাআল্লাহ, এই তো নবীর আশিকের খেলা। এখন যদি কওয়া হয় ধর লাল কুত্তার বাহিনী, কথা কও ঠিক কিনা? আরো জোরে কও ঠিক কিনা? হাত নামান। কিন্তু এখন আমরা বলছি না, আমরা সময়ের অপেক্ষায় আছি। আমরা উলামায়ে কেরামদেরকে বড় মহব্বত করিয়া মুসলমান শান্ত জাতি, মুসলমান বিশৃঙ্খলা তৈরি করে না। এই হিন্দুরা, ভারতের দালালেরা, ইসকনের দালালেরা আমার বাংলাদেশের ইঞ্চি ইঞ্চি মাটি নিয়ে ছিনিমিনি খেলা আরম্ভ করেছে। আমার বাংলাদেশের ইঞ্চি ইঞ্চি মাটির দিকে চোখ দিয়েছে। আমার বাংলাদেশের মুসলমানদেরকে নির্যাতন করার ব্যবস্থা করতেছে। আল্লাহর কসম একবার, আল্লাহর কসম 100 বার, আল্লাহর কসম 1000 বার, বাংলাদেশের ইঞ্চি ইঞ্চি মাটিকে শকুনের চোখ থেকে হেফাজত করার জন্য এর শরীরে যদি 1 ফোঁটা রক্ত থাকে, অতন হুব্বুল ওয়াতানি মিনাল ঈমান, দেশকে ভালোবাসা ঈমানের অঙ্গ। জীবন দিব, এরপরে দেশ দিব না। কারা কারা দেখতে চাই? নারায়ে তাকবীর। ইসকনের আস্তানা, ইসকনের আস্তানা, নারায়ে তাকবীর। এই জন্য যুবক, এই ইয়ারপুরের বুড়া বাবা, এ আমার পর্দার আড়ালের মা গো, 1 নাম্বার আনুগত্য করতে হবে আল্লাহর, 2 নাম্বার আনুগত্য করতে হবে নবীজির। কয়জনের? আরো জোরে, আরো জোরে। আজকে একটু সবক পড়া যায় না? কারণ হাদিস শরীফে আসছে, উলামায়ে কেরাম আছে বলে যে 4 শ্রেণীর অন্তর্ভুক্ত হও, 5ম প্রকার হয় না। কয় নাম্বার? 1 নাম্বার আলেম হও, 2 নাম্বার আলেম যদি না হতে পারো আলেমের ছাত্র হও, 3 নাম্বার আলেমের ছাত্র যদি না হতে পারো আলেমকে সাহায্যকারী হও, 3 নাম্বার সাহায্যকারীও যদি না হতে পারো আলেমকে মহব্বতকারী হও। আজকে এই 4টার মধ্যে থাকা যাবে? কথা বলেন, যাবে? কারা কারা এই 4 দলের অন্তর্ভুক্ত হতে চান হাতগুলো দেখায় দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, কোরআন হাদিসের আলো, ঘরে ঘরে জ্বালো। ইসকনের দালালেরা হুঁশিয়ার সাবধান, বাংলাদেশের শত্রুরা। হুঁশিয়ার সাবধান। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। আপনাদের কারো কাছে কোনো খারাপ লাগতেছে না তো? কয় দলের অন্তর্ভুক্ত? আল্লাহর নবী বলেন ওয়ালা তাকুন খামিসান, 5ম প্রকার হয় না। ইয়ারপুরের জমিনের মুসলমান কানটা খুলে শুনে নাও, 2013 সালে শাপলা চত্বরে মুসলমানরা, ছাত্র জনতারা, উলামায়ে কেরাম শাপলা চত্বরে ঘুমন্ত ছিল। ফ্যাসিস্ট বাহিনী মুহূর্তের মধ্যে শত শত হাজার হাজার ছাত্র জনতার লাশ ফেলে দিয়েছে। গত 2 দিন আগেও আমরা দেখেছি এই টঙ্গীর ইজতেমার ময়দানে ছাত্র জনতা, উলামায়ে কেরাম, শোরাই নিজামের তারা ঘুমন্ত ছিল। 1 শ্রেণীর সন্ত্রাসী বাহিনী তাদের উপরে আক্রমণ করেছে। ঠিক কিনা? আমরা এটা সুস্থ বিচার চাই, তদন্ত চাই। আমরা শান্ত আছি, আমাদেরকে গরম করবেন না। আমাদেরকে যদি গরম করা হয়, মনে রাখবেন জোয়ার যখন মুসলমানেরা রক্তের উপরে আবার উঠবে, 24-এ যেরকম রান্না খাবার করা খাবারও খেতে পারে নাই, আরেকটা বার যদি ইমানদারের দল, মুসলমানের দল গর্জে উঠে, বেঈমান এবং হিন্দুস্তান ফ্যাসিস্টের দালালেরা পালাইবার সুযোগও পাবে না। ঠিক কিনা বলো? আল্লাহ পাক আমাদের বুঝার তৌফিক দান করেন, পড়ি আমিন। 1 নাম্বার আনুগত্য হবে কার? 2 নাম্বার আমার নবীর, আমার আল্লাহ জানাইয়া দেয়, আল্লাহর আনুগত্য করবে যারা, নবীর আনুগত্য করবে যারা, আমি আল্লাহ এদেরকে আমার তরি জান্নাতে ঢোকায়া দিব। কারা কারা জান্নাতে যাবেন দেখি? একটু লাড়া দেন, লাড়া দেন। আরে জান্নাতি মানুষের চেহারাগুলো নূর দ্বারা ভরপুর। আল্লাহ আল্লাহ যারা ময়দানে ঢুকছে, আল্লাহ যারা ঢুকতে পারে নাই, তাদেরকেও এই নুরানি চেহারার মানুষদের অন্তর্ভুক্ত করে দাও, পড়ি আমিন। এবং তারাও যেন আল্লাহ
2-4-10 মিনিটের মধ্যে ঢুকে যায়, ব্যবস্থা করে দাও, পড়ি আমিন। এই জন্য যুবক, এ কলিজার টুকরা বুড়া বাবা, আবার আল্লাহ জানাইয়া দেয়, 1 নাম্বার আনুগত্য করবা আমি আল্লাহর, 2 নাম্বার আনুগত্য করবা আমার নবীর। এই ইয়ারপুরের যুবক, এ আশুলিয়ার বুড়া বাবা, এ আমার পর্দার আড়ালের মা, আমার মায়ের নবী এক সাহাবী হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে বলে, আমি নবী আপনাকে ভালোবাসি। আমার নবী জানাইয়া দেয়, ওমর তুমি আমারে কি পরিমাণ ভালোবাসো? বলে আমার সন্তানের চাইতে বেশি, বলে আমার স্ত্রীর চাইতে বেশি, বলে আমার মা বাবার চাইতে বেশি। আমার নবী বলে, ওমর এখনো তুমি মুমিন হতে পারো নাই। ওমর টেনশনে পড়ে গেলেন, চেহারাটা রক্তাক্ত হয়ে গেল, ঘাম বের হয়ে গেল। হযরত ওমর 1 মিনিট নীরবতা পালন করার পর এবার বলে, নবী গো, ফিদাকা আবি ওয়া উম্মি, আমার মা এবং বাবা আপনার উপরে কুরবান হোক। আপনি শুনিয়া না, আমি ওমর আপনাকে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি। এই জন্য যুবক, আল্লাহর জান্নাতে যদি যেতে চাও, এই 2 ফর্মুলার বাহিরে গেলে চলবে না। আমার মায়ের নবীর আশিক হতে হবে, আমার মায়ের নবীর পাগল হতে হবে। আরে মায়ের নবীর পাগল যারা হয়, নবীরে নিয়া কটূক্তি করলে আর ঘরে বসে থাকতে পারে? আরো জোরে কোন পারে? যারা পারে তাদের জীবনটাই বৃথা। কথা কন, আরো জোরে কন। ওই জীবন রাখার চাইতে ছুরি দিয়ে জীবন শেষ করে দিয়া ভালো, ঠিক কিনা? আরো জোরে কন, ঠিক কিনা? কারণ যেই দিলে নবীর প্রেম নাই, ওই দিল তো দিলি, কি হবে বেঁচে থেকে, ঠিক কিনা বলেন? কি হবে বেঁচে থেকে? অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, ঠিক কিনা? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে ছানদ খানা, যদি হয় বিদ্যালয়টা পতিতাদের আড্ডাখানা। যুবক, এখন সময় আসছে সব পতিতা গুলারে পিটায়া ঘরে ঢুকায়া দেওয়া, ঠিক কিনা? যেডি ঠিক মতো ঘরে ঢুকবে না, সেটির হাড্ডি কুড্ডি ভাঙ্গে পঙ্গ বানায় খাওয়াবো, ঠিক কিনা? এরপরেও বাংলার জমিনে খারাপ ব্যবসা আর করতে দেওয়া। কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে ছানদ খানা, যদি হয় বিদ্যালয়টা পতিতাদের আড্ডাখানা। এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো, এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। কি হবে ধোঁকা দিয়ে বিবেকটাকে? আরো জোরে, আরো জোরে, আরো জোরে, আরো জোরে। এমন কিছু শিক্ষিত নামে মূর্খ আছে না নাই? পারলে অন্যের গলা চিপে ধরে তার পকেট থেকে টাকা বের করে, আছে না নাই? পারলে অন্যের জমি এরকম ভাবে গলা চেপে ধরে দখল করে ঘর থেকে বের করে দেয়, আছে না নাই? এরা মূলত শিক্ষিত না, এরা মূলত অশিক্ষিত গণ্ড মূর্খ, ঠিক কিনা বলো? কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে, পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে। কথা বলেন, ঠিক কিনা? আমি বলতে চাই, বর্তমানে অত্র এলাকার যত মসজিদ আছে, মাদ্রাসা আছে, মসজিদের ইমামের বেতন বেশি না রিকশা চালকের ইনকাম বেশি? কথা কয় না। তাইলে বোঝা যায় ইমাম সাহেবরা 16 বছর পড়ালেখা কইরা টাকার জন্য মসজিদে চাকরি করে না, মসজিদে খেদমত করে না, মসজিদে একমাত্র কেবলমাত্র খেদমত করে কার জন্য? আরো জোরে বলেন, কার? কারণ মসজিদের ইমামতির মুসল্লার দায়িত্বে যিনি ছিলেন তিনি আমাদের কলিজা। কথা কয় না? যাকে আমরা আমাদের কলিজা দিয়ে বেশি। সুতরাং এখন থেকে স্পষ্ট হক কথা বলতে হবে, ঠিক কিনা বলো? কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে, পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে। চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি। কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে? কি হবে বেঁচে থেকে? অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, ঠিক কিনা? আরো জোরে কর, ঠিক কিনা?
কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে যদি ওই নবীর চেয়ার কাদিয়ানীরা দখল করে? কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে যদি ওই নবীর চেয়ার হিজবুত তাওহীদরা দখল করে? নবীজির জন্য যদি রক্তের বহে নদী, নবীজির জন্য যদি রক্তের বহে নদী, তবুও হটবো না এই দাবি থেকে। আমরা যত মুসলমান আছি আই বাংলাদেশের 96% মুসলমানেরা এক চাওয়া এক পাওয়া, মুসলমানের এক দাবি। আমরা অন্য কোন দাবি চাই না। আমরা চাই আগামীতে যদি 56,000 বর্গ মাইলের ভিতরে কোন নাস্তিক আর নাস্তিকের প্রাপ্তরা, কোন বেঈমান আর বেঈমানের দালালেরা এরা যদি আমার নবীরা ইজ্জতের উপরে আরেকটা বার আক্রমণ করে, ইজ্জতের উপরে আঘাত করে, ওই বেঈমানটাকে চৌরাস্তার মোড়ে বাংলাদেশের মুসলমানের সাথে মুসলমানেরা সামনে ফাঁসিতে ঝুলাইতে হবে। কারা কারা একমত? আল কোরআনের আলো, আল হাদিসের আলো, ইসলামের শত্রুরা, ইসলামের শত্রুরা মুসলমান মনে রাখবা, মনে রাখবা, কথা ক্লিয়ার। আমার নবীর ইজ্জতের হেফাজতের জন্য নবীর সাহাবীরা যদি 3 মাসের পেটের বাচ্চাকে নবীর সামনে হাদিয়া দিতে পারে, দুনিয়া যা দেখার দেখে ফেলেছি, দুনিয়া যা খাওয়ার খেয়ে ফেলেছি, এ দুনিয়ার পচা খাবার আর ভালো লাগে না, এ দুনিয়ার দুর্গন্ধ দুনিয়াতে আর থাকতে চাই না। এবার চাইয়া শাহাদাতের মরণ, এবার চাইয়া ইমানি মরণ, এবার চাইয়া খাব্বাবের মতো মরণ, খুবাইবের মতো মরণ, আমির হামজার মতো মরণ। কারা কারা আমি দেখতে চাই? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, অ্যাকশন, আলেম উলামার অ্যাকশন, মুসল্লিদের অ্যাকশন, আলেম উলামার শত্রুরা, নবীর পরে নবী নাই, কাফের কাফের, কাদিয়ানীরা কাফের, কাফের 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 কাফের, কাদিয়ানীরা কাফের, কাদিয়ানীদের আস্তানা ভেঙে দাও ছুঁড়ে দাও, এই বাংলায় রাখবো না। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, জোরে কোন মারহাবা। আমাদের এক এক করে 2 জন প্রধান মেহমান উপস্থিত আছে, জোরে কোন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। সবাই একটা মুস্কি হাসি দেন, ওই দেন দাঁত বেরিয়ে গেছে, জোরে কোন মারহাবা। খারাপ লাগতেছে আপনাদের? চলবে চলবে, এ চলবে চলবে। 2 সেকেন্ডে হাত উঠাও কারা কারা। নারায়ে তাকবীর। কারণ আজকে নবীর ভালোবাসা ইশক এমন ভাবে ঢুকাবো, জীবন যাবে এরপরেও ঈমান, এরপরেও ঈমান, আরো জোরে কোন এরপরেও ঈমান। এবার সবাই হাত এরকম উঠান, সবাই সবাই সবাই। মানি না, মানবো না, মানতে পারি না, আল্লাহ রাসূলের অবমাননা, ঠিক না? মানি না, মানবো না, মানতে পারি না, আল্লাহ রাসূলের অবমাননা। মানি না, মানবো না, মানতে পারি না, আল্লাহ রাসূলের অবমাননা। অবমাননাকারীরা রক্ষা, টাইমিং এ তো মিললো না। অবমাননাকারীরা রক্ষা, এখনো পুরো মেলে নাই, সবার থেকে শুনতে চাই। অবমাননাকারীরা রক্ষা, মানি না, মানবো না, মানতে পারি না, আল্লাহ রাসূলের অবমাননা, ঠিক না? বাংলার বীর মুসলমান জেগে উঠেছে, বাংলার বীর মুসলমান জেগে উঠেছে। লেসকুটিয়া নাস্তিকদের পালাতে হবে, আরে নয়রে ওদের হবে আজি কবর রচনা, ঠিক কিনা জোরে বলেন।
কারণ আমরা শান্তিপ্রিয়। আমরা একটা কথা বলি, বাংলাদেশে হিন্দু থাকবে, খ্রিস্টান থাকবে, বৌদ্ধ থাকবে, নাসারা থাকবে, ইহুদি থাকবে, সবার জন্য নিরাপদ। কিন্তু কেউ যদি আমার ধর্ম নিয়ে টানাটানি করে ওর দেহর সাথে কল্লা আর রাখা, বাংলাদেশের মানুষ বহুত সহ্য করেছ। বাংলাদেশের মানুষ আজকে সুন্দর একটা বাংলাদেশ পেয়েছো। এই বাংলাদেশের ইতিহাসের কথা তো আপনারা জানেন না। 1947 সালে ওলামায়ে কেরামেরা হাজার হাজার জীবনের বিনিময়ে, শাহাদাতের বিনিময়ে আমরা ইংরেজ খেদিয়েছিলাম। এরপরে দাদা বাবুরা আমাদের মাথার উপরে বসেছিল, আমরা তাদেরকে বিতাড়িত করেছি। আবার আমরা পাকিস্তানকে 71-এ বিতাড়িত করেছি। আবার আমরা 24-এর ফ্যাসিস্টকে বিতাড়িত করেছি। আবার যদি আর একটা স্বাধীনতার ডাক ইসলামের জন্য, মুসলমানের জন্য, কোরআনের জন্য ওলামায়ে কেরামের পক্ষ থেকে আসে, মুসলমানদের ইজ্জত, কোরআনের স্বাধীনতার ওই ডাকে জীবন দিতে কারা কারা তৈয়ার? কারণ আমরা কোরআনকে আমাদের জীবনের চাইতে বেশি। আল্লাহরে কি কেউ দেখছেন? হ্যাঁ দেখছেন। কিন্তু আল্লাহর জবানের কথা কোরআন কালামুল্লাহ, আল্লাহর একটা অংশ আছে না না? আরো জোরে, আরো জোরে, আরো জোরে, আরো জোরে। একটু পরেই বড় ভাই কারি সাইদুল ইসলাম আসাদ আসবে। আমার জানা মতে বেঈমানরাও যদি তার তেলাওয়াত শুনে দিল চোখ থেকে টপ টপ করে পানি পড়বে, ঠিক কিনা বলেন? কারণ কোরআনের মধ্যে অ্যাকশন যিনি দিয়েছেন তিনি কে? আরো জোরে বলেন কে? কোরআন শুনলে ঈমান বাড়ায় দেয় যিনি, তিনি কে? আরো জোরে বলেন কে? আল্লাহ আমার জানাইয়া দেয়, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আরো জোরে, আরো জোরে। আল্লাহর নাম নিলে লস না লাভ? জাহান্নামীরা বহুতবার আল্লাহর নাম নেবে, 1000 বছর করে ডাকবে, ডাক শুনবে না। আল্লাহ কয় মালিক দেয় তো, ওই শয়তানগুলো কি কয়? কয় আল্লাহ আপনারা একটু ডাকে। কয় শয়তানের ডাক শোনা হবে না, কারণ ওরা নাচাইতেই সূর্য দিছি, নাচাইতেই চন্দ্র দিছি, নাচাইতেই পানি দিছি, নাচাইতেই হাওয়া দিছি, অক্সিজেন দিয়েছি। আজকে আর এদের ডাক শোনা হবে না। কিন্তু উলামায়ে কেরাম বলেন, নবী আমার বলেন, দুনিয়ার জমিনে আল্লাহর বান্দা বান্দি একটা বার যদি আল্লাহরে ডাক দেয়, আল্লাহ পাক কম পক্ষে 10 বার জবাব দেয়। আরো জোরে কোন, আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। বলছেন তো জান্নাতের ভিতরে একটা গাছ লেগে গেছে, সুবহানাল্লাহ পড়েন। সুতরাং আজকেই তো গাছ লাগানোর সুযোগ, ঠিক কি না? আগামীকাল ইচ্ছা করলেও এই জায়গায় এত সুন্দর মজমা কি আর বসবে? আরো জোরে কোন বসবে? এই তো জান্নাতে একটা গাছ লাগাইলেন সুবহানাল্লাহ বলার কারণে। বলে এই গাছটা কত বড় লম্বা, বলে একটা দ্রুতগামী ঘোড়া 500 বছর দৌড়ায়া অতিক্রম করতে পারবে না, সুবহানাল্লাহ। আরো জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য যুবক, আমার মায়ের নবীকে ভালোবাসতে হবে। কানটা তোমরা খাড়া করো, আমার নবীর প্রেম যেই দিলে নাই, আল্লাহ আমার জানাইয়া দেয়, তোমরা আমারে ভালোবাসতে চাও, আমারে তোমরা পাইতে চাও, ডাইরেক্ট আমি আল্লাহরে পাওয়া যাবে না। আল্লাহর কাছে প্রশ্ন, আল্লাহ ইয়ারপুরের মানুষগুলা জানতে চায় আপনারে পাওয়ার রাস্তাটা কি? আল্লাহ এবার নিজেই বলে না, কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, ও নবী আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, যদি তোমরা আমি আল্লাহকে ভালোবাসো, ওগো নবী আপনি জানায় দেন, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ আমার জানাইয়া দে হাবিব, আমার গোলাম গুলারে আপনি জানায় দেন, আপনার আশিক গুলারে আপনি জানায় দেন,
আল্লাহরে যদি ভালোবাসতে চাও তাহলে আমি নবীর অনুসরণ করো, আমি নবীর অনুকরণ করো। আমার মায়ের নবী জানাইয়া দেয় কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ। আমার নবী জানাইয়া দেয় আমার যত উম্মত আছে সব উম্মতেরা আল্লাহর তরি জান্নাতি। একটু জোরে করুন না সুবহানাল্লাহ। এইখানে আমি আপনি যারা আছি আমাদের প্রত্যেকের জন্য আল্লাহ এক একটা করে জান্নাত বানাইছে। কালকে কইেন সুবহানাল্লাহ। এখন যদি ঘোষণা দিতাম ভাই তোমরা যারা আসো তোমাদের প্রত্যেকের লিগে একটা টিনের ঘর বানাইছি, লাভ দিয়ে উঠে হুজুর আমার ডাকুই কথা কয় না। আর জান্নাত যেটা দুনিয়া চাইতে একটা জান্নাত ছোট যেটা তাও 10 দুনিয়ার সমান। আরো জোরে কোন সুবহানাল্লাহ। এইখানে যারা আছে সকলের জন্য জান্নাত এক একটা কে বানাইছেন? আরো জোরে কোন। যত মানুষ পৃথিবীতে আছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তাদের জন্য জান্নাত বানাইছে। ওরা তো পাবে না, এটা আমরা বোনাস হিসেবে পাবো। সুবহানাল্লাহ। আরো জোরে কোন। আমার নবী জানাইয়া দেয় আমার সব উম্মতেরা জান্নাতি, কিন্তু যারা আমাকে অস্বীকার করে এমন সময় সাহাবায়ে কেরাম ডাকিয়ে ডাকিয়ে বলে ও নবী আবাকারা। আমার নবী জানাইয়া দেয় মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। যারা আমার অনুসরণ করে এরাই হলো আমার সাথে জান্নাতি, যারা আমার সুন্নাত মানে না এরা হয়ে যাবে জাহান্নামী। এরে ইয়ারপুরের যুবক, এ কলিজার টুকরা বুড়া বাবা, আমার মায়ের নবীর আশিক হতে চাও, আমার মায়ের নবীর পাগল হতে চাও, অথচ সাহাবায়ে কেরামের আদর্শ তোমার মধ্যে নাই। নবী যখন সাহাবায়ে কেরামদেরকে নিয়া ওই উহুদের ময়দানে হাজির, উহুদের ময়দানে আমার মায়ের নবী সাহাবায়ে কেরামদেরকে ভাগ ভাগ করে একটা যুদ্ধের শৃঙ্খল তৈরি করেছে। প্রথম পর্যায়ে আমার নবীর সাহাবীরা বিজয়, কিন্তু উহুদের ময়দানে একটা গিরিপথ আছে, ওই গিরিপথে আমার নবী কিছু সাহাবায়ে কেরামকে রাইখা দিয়া বলে ও সাহাবার দল, আমরা যদি বিজয় হইয়া তোমরা এই জায়গা থেকে লড়বা না, পরাজয় যদি হইয়া তোমরা এই জায়গা থেকে লড়বা না। কিন্তু ওই সাহাবায়ে কেরাম চিন্তা করে রে যুবক, মুসলমান যেহেতু বিজয় হয়ে গেছে আর এই জায়গায় থাকার দরকার নাই, এখন তো গনিমতের মাল টুকানো যায়। ওই সাহাবায়ে কেরাম গনিমতের মাল টুকানো আরম্ভ করেছে। এরে ইয়ারপুরের যুবক, এ আমার বুড়া বাবা, এ আমার পর্দার আড়ালের মাগো, ওই দিক দিয়া আবু সুফিয়ান তখনও কালিমা পড়ে মুসলমান হয় নাই, কিন্তু প্রশিক্ষিত একজন যোদ্ধা। আবু সুফিয়ান একটা বাহিনী নিয়া ওই যে গিরিপথ দিয়া আস্তে আস্তে কইরা আমার নবীর পিছন দিক থেকে আইসা আমার নবীর উপরে আক্রমণ। মুহূর্তের মধ্যে সাহাবায়ে কেরামের মধ্যে ছত্রভঙ্গ হয়ে যায়। এরা যুবক এক এক কইরা অনেক সাহাবার লাশ জমিনে পড়িয়া যায়। আমার মায়ের নবীর মাথায় একটা লোহার টুপি পরা ছিল, ওই লোহার টুপিটা ভাঙ্গা আমার মায়ের নবীর মাথার ভিতরে একটা লোহা ঢুইকা যায়। আমার মায়ের নবীর দুইটা দান মুবারক শহীদ। আমার মায়ের নবী রক্ত পড়তে পড়তে দুর্বল হয়ে যায়। আমার মায়ের নবী একটা গর্তের ভিতরে পড়ে যায়। সব সাহাবায়ে কেরাম খুঁজে আমার নবী কই, আমার নবী কই, কেউ তো নবীরে পায় না। ওদিক দিয়া বেঈমানের দল একটা ঘোষণা জানাইয়া দিল, কদ কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ আজকে হত্যা হয়ে গেছে। আমার মায়ের নবীর পাগল, আমার মায়ের নবীর আশিক নিজ হাত থেকে অস্ত্রটা জমিনে ফেলায় দেয়। যেই জমিনে নবী নাই
ওই জমিনে আমরা থাকতে চাই না। এই সংবাদটা ওরে যুবক, এই সংবাদটা এমন করে চলে যায়। ওই মদিনা মাত্র 3 কিলোমিটার দূর, মদিনায় সংবাদটা পৌঁছে গেছে নবী নাই। ছোট্ট ছোট্ট বাচ্চারাও নবীর জন্য কাঁদে, এর যুবক যুবকরাও কাঁদে, মা বোনেরাও ঘর থেকে বের হয়ে আসছে। একজন মায়া তুই পাগল এমনি নবীর আশিক, পাগলের মতো হুদের ময়দানের দিকে দৌড়ায়। সামনে একজন বাইরে দেখে বলে ভাই শুনলাম নাকি জমিনে নবী নাই, নবী যদি না থাকে আমার তো বাইচে থেকে লড়াইয়া। এমন সময় ওই যুবকটা ডাক দিয়া বলে বোন নবী আসলে না নাই আমার জানা নাই, কিন্তু তোমার বাবা উহুদের ময়দানে শহীদ হয়ে যায়। ওই বোন ডাক দিয়া বলে ভাই বাবা গেছে কোনো কষ্ট নাই, আগে বলো আবার নবী কই। আবার একজন যুবকরে বলে ভাই আমার নবী কই, নবী কই। এমন সময় বলে রে ভাই নবীরে খুঁজো, নবীর কথা জানি না, কিন্তু ময়দানে তোমার স্বামী মারা যায়। ওই মা ডাক দিয়া বলে ইন্না লিল্লাহ, এ যুবক স্বামী মারা গেছে কোনো সমস্যা নাই, আগে বলো আমার নবী কই। এরে ইয়ারপুরের নবীর আশিক, এ আশুলিয়ার নবীর আশিক, নবীর জন্য কি মায়া লাগে না। ওই আর ময়দানে যখন দেখে নবী নাই, সবাই আবার নবীরে খুঁজে। হঠাৎ কইরা তাকাইয়া দেখে নবী একটা গর্তের ভিতরে আবার মরিয়া যায়। নবীর 2 জন পাগল, একজনের নাম হলো আবু তালহা, আরেকজনের নাম হলো আবু দুজানা। আবু তালহা আবার নবীর বুকের সাথে জড়ায়া পিঠটারে বেঈমানের দিকে পাতিয়া দেয়। ও যুবক যতগুলা তীর আছে সব আবু তালহার পিছনে লাগে। আমার নবীরে আবু তালহা একবার ধাক্কা দেয়, আবার জড়ায় ধরে, আবার নবী ডাক দিয়ে কয় তালহা একবার জড়ায় ধরো, আবার দূরে ঠেইলা দাও। বলে গো নবী, গো নবী প্রাণের চাইতে আপনার বেশি ভালোবাসিয়া আমার পিঠের ভিতরে যখন একটা তীর ঢুইকা যায় আমি আপনার ধাক্কা দিয়ে সরাইয়া দেইয়া আমার বড় ভাই আমার পিঠ থেকে ওই তীরটা বের হয়ে আপনার বুকে নাকি লেগে যায়। এমন করতে করতে এক পর্যায়ে যুদ্ধ শেষ হয়ে গেল। আমার নবী বড় অসুস্থ, আমার নবীর মাথার ভিতরে ব্লাড ঢুইকা গেছে। আবু বকর দৌড়ায় আবার নবীর দিকে যায়। নবীর একজন আশিক আবু উবাইদা ইবনুল জাররাহ ডাক দিয়া কয় আবু বকর তুমি নবীর খেলার সাথিয়া, তুমি নবীর হিজরতের সাথিয়া, আজকে একটু আমারে আশিক হতে দাও। এর যুবক এই কথা বলিয়া আবু উবাইদা ইবনুল জাররাহ আবু বকরের সরাইয়া নিজে নিজের সামনের 2টা দাঁত দিয়া একটা লোহারে কামড় দিয়া এত জোরে টান মারছে, মুহূর্তের মধ্যে আবু উবাইদা ইবনুল জাররাহর 2টা দাঁত শহীদ হয়ে যায়। এরপরে আবু উবাইদা ইবনুল জাররাহ একটু নবীর আশিক হওয়া থেকে দূরে যায় না। আবার আরেকটা লোহা মারির দাঁত দিয়ে জোরে কামড় দিয়া টান দিয়ে খোলায় ফেলে। আবার মায়ের নবীরা দাঁতের এই জায়গা থেকে রক্তটা আস্তে আস্তে বেয়ে বেয়ে যখন এই জায়গায় আসে, আবার মায়ের নবীর পাগল মালিক বিন সিনহার আবার নবীর রক্তটা নিজিবিয়া দিয়া ছাটিয়া ছাটিয়া খায়া ফেলা। এরে নবীরা
মালিক বিন সিনানের দেহের মধ্যে আমি নবীর রক্ত, ওই দেহটা আল্লাহ করি জাহান্নামে যাবে না। এরা নবীর আশিক, সাহাবায়ে কেরাম নবীর বড় আশিক হইল। নবী বলে সাহাবার দল, কোরআন প্রতিষ্ঠিত করতে হবে, যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে, দিন কায়েম করা লাগবে, আল্লাহর রাস্তায় দান করো। আবু বকর, ওমর, ওসমান সবাই বাড়িতে চলিয়া যায়, সবাই যার যার মতো নিয়ে আসে। আল্লাহর নবী ডাক দিয়া কয়, আবু বকর, কোরআনের জন্য, ইসলামের জন্য, দ্বীনের জন্য তুমি কি আনছো? আবু বকর ডাক দিয়া কয়, পয়গম্বর, আমার বাড়ির ভিতরে যা ছিল আমি কোরআনের প্রেমিক হইয়া কোরআনকে ভালোবাসা সব আপনার দরবারে এনে দিলাম। ওই কোরআনকে কারা কারা ভালোবাসো দেখতে চাই। এরে যুবক, এ কলিজার টুকরা বুড়া বাবা, ও আমার পর্দারের মা, হাতটা একটু উঠায় দাও, একটু লাড়া দাও। আল্লাহ তুমি দেখো এই ময়দানে তোমার নবীর আশিকিরা কেমনে কাঁদে। আল্লাহ সকলের চোখের পানিগুলা কবুল করে সকলকে তুমি আবু বকর, ওমর, ওসমানের মতো তোমার নবীর আশিক হিসাবে কবুল করো। জোরে পড়েন আমিন। এ যুবক, এ কলিজার টুকরা বুড়া বাবা, এই যে মাদ্রাসা আপনারা সবাই জানেন, অনেক বড় মাদ্রাসা, অনেক এতিম ছাত্র এই জায়গায় আসে, ছাত্রগুলো ফ্রি খায়। এর যুবক প্রতি মাসে অনেক টাকা খরচ। আজকে আমি একজন নবীর আশিক চাই, আমি একজন নবীর আশিক চাই। বিশাল মাহফিল করতে গিয়া, ওলামায়ে কেরামের সম্মানিত করতে গিয়া অনেক টাকা খরচ। আমি একজন নবীর আশিক দেখতে চাই, আমি একজন মা বাবার পাগল চাই। এই মাহফিলের জন্য 20,000 টাকা। হুজুর, আমি কোরআনের একজন প্রেমিক, আমি কোরআনের একজন আশিক, এই মাহফিলের জন্য আমি 20,000 টাকা দান করলাম। কোন যুবকটা আসো, কোন বুড়া বাবা আসো, আল্লাহর জন্য হাতটা লম্বা করিয়া দাও, আল্লাহর কোরআনের প্রেমিক হইয়া হাতটা লম্বা করিয়া দাও। প্রতি বছর মাহফিল হয়, হাজার হাজার টাকা যায়, কোরআনের বয়ানে মানুষ হেদায়েত হয়, মানুষের